আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এই বছর যারা এইচএসসি পরীক্ষা দেবা প্রিয় শিক্ষার্থী, তোমাদের 3 নং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এখান থেকে 5-এ 5 তুমি পাবা। সো যত ধরনের দুর্বল স্টুডেন্ট আছো বা যারা গোল্ডেন অ্যাপ প্লাস পেতে চাও, আমি বলবো তোমাদের হচ্ছে আগে এই যে 3 নং যেটা এইটা সর্বপ্রথম তোমাকে পারতে হবে। সো তুমি দেখো অসব্রন কোথায় বসবে, এটার অসব্রনটা কোথায় বসবে, ঠিক আছে। এখন আমি বলেছিলাম যে এই যে দেখো ডি নাম্বারটা, অর্থাৎ গ্যাপের পরে যদি তারিখ অথবা সাল থাকে, ঠিক না, গ্যাপের পরে যদি তারিখ, এই যে তারিখ আছে আর সাল আছে, গ্যাপের পরে সাল থাকলেই অসব্রন। তার মানে এই যে ডি নাম্বারের উত্তর হচ্ছে অসব্রন, ঠিক আছে। যারটা হয়, ঠিক আছে, একটু কমেন্টে আমাকে বলিও, যারটা হয় একটু কমেন্টে আমাকে বলিও, কোনো সমস্যা নেই। সো একটা আমরা পারলাম, তো এটা পারছো তুমি কেটে দাও, সমস্যা নেই। এইটা পারছো তুমি কেটে দিবা, এটা কে কে পারো আমাকে কমেন্ট একটু আগে জানিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি বলছিলাম উড রেদার বসাবো, উড রেদার। সো উড রেদার কোথায় বসবে, আমি বলেছিলাম যে একটা টেকনিকে গ্যাপের পরে যদি তুমি কোনো স্থানে দেন পাও, গ্যাপের পরে যদি তুমি দেন পাও, তাহলে আমরা একটু চেক করে দেখি। প্রথমটার গ্যাপ আছে, গ্যাপের পরে দেন নাই, গ্যাপ আছে, গ্যাপের পরে দেন নাই, গ্যাপ আছে, গ্যাপের পরে দেন নাই, ঠিক আছে। প্রথম 4টাতে একটা তো নাই, ঠিক না। আচ্ছা, এখন তাহলে তুমি দেখবা না এই যে এফ নাম্বারটার দেখো গ্যাপ আছে, এই গ্যাপের পরে এই যে দেখো তুমি দেন পাইছো। তার মানে গ্যাপের পরে যদি তুমি দেন পাও তাহলে উড রেদার বসিয়ে দিবা। কি রেদার বসিয়ে দিবা? উড রেদার। তাহলে উত্তর হচ্ছে কি উড রেদার। এই যে উড রেদার কোনটা? এই যে দেখো এফ নাম্বারটা, তাহলে বসায় দেও উড রেদার। ক্লিয়ার? তাহলে আমাদের ওইটাও শেষ, ঠিক আছে। যারা যারা পারো আমাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে। এরপরে আমি তোমাকেও যদি বলি, কোনো বাক্যে যদি তুমি 2টা গ্যাপ পাও, ঠিক আছে, এই যে দেখো 2টি গ্যাপ এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন পাও, তাহলে হচ্ছে কি হট ডাজ ডট ডট লুক লাইক। তো হট ডাজ ডট ডট লুক লাইক এটা কোথায় বসবে? এই যে দেখো জি নাম্বারটা, কারণ এই যে 2টা গ্যাপ আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, 2টা গ্যাপ এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে অটোমেটিকভাবে কি জি নাম্বারটা বসবে কি হট ডাজ ডট ডট লুক লাইক। তাহলে আমাদের এইটাও শেষ, ঠিক না। এখন যেটা যেটা হয়েছে আমি কেটে দিই। আচ্ছা, সো ওইটা শেষ, তার মানে আমাদের 3টা শেষ, ঠিক না। সো এরপরে দেখো উড ইউ মাইন্ড, এটা সবচেয়ে সহজ। যে উড ইউ মাইন্ড কোথায় বসবে দেখি তো। উড ইউ মাইন্ড এটা হচ্ছে একদম টেকনিকে তুমি শিখবা, শুধু রুলস পড়লে হবে না, প্র্যাকটিস সহ তোমাকে আমি রুলস শিখিয়ে দেবো। তো উড ইউ মাইন্ড কোথায় বসবে? উড ইউ মাইন্ড বসবে হচ্ছে গ্যাপের পরে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো তুমি হচ্ছে 2 নাম্বারটা দেখো, এই যে দেখো শুরুতেই গ্যাপ, সো শুরুতেই গ্যাপ শেষে প্রশ্নবোধক, নাকি এই যে শেষে প্রশ্নবোধক এবং গ্যাপের পরে এই যে গ্যাপে শুরু, এটা কিন্তু বাক্যে শুরুতেই গ্যাপ থাকবে, গ্যাপের পরে আইএনজি থাকবে এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই 3টা শর্ত যদি থাকে তাহলে তুমি অটোমেটিকভাবে উড ইউ মাইন্ড বসিয়ে দেবে। তার মানে আমাদের বি নাম্বারটা হবে উড ইউ মাইন্ড। ক্লিয়ার? তাহলে আমাদের ওইটাও শেষ। ক্লিয়ার? তো আমাদের সামনে যেহেতু অ্যাজিভ আছে, অ্যাজিভের একটা চমৎকার রুলস আছে, কত সহজ একটা টেকনিকে শিখাইছিলাম। গ্যাপের পরে যদি ওয়ার পাও অথবা ভার্বের টু, ঠিক আছে। তাহলে তুমি আবার একটু দেখো সি নাম্বারটা, যেমন রিফাত ওপেন বিহেভস, এই যে দেখো গ্যাপ, গ্যাপের পরে ওয়ার আছে, একটা সাবজেক্ট থাকবে, হি সি ইট যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। তাহলে মেন হচ্ছে এটা না, মেন দেখবো হচ্ছে ভার্ভ। তাহলে গ্যাপের পরে ভার্ভ কি আছে? ওয়ার। ওয়ার হচ্ছে ভার্বের টু। ওয়ার গ্যাপের পরে যদি ওয়ার পাও, গ্যাপের পরে যদি ওয়ার পাও এবং ভার্বের টু পাও, তুমি অটোমেটিকভাবে কী বসে দেবে এখানে? অ্যাজিভ। তার মানে উত্তর হচ্ছে অ্যাজিভ, অর্থাৎ সি নাম্বারে উত্তর হচ্ছে অ্যাজিভ। ক্লিয়ার? কার কয়টা হয়েছে আমাকে একটু কিন্তু জানিও। আচ্ছা, তাহলে আমাদের তুমি একটু দেখো আর কোনটা বাকি আছে। এখন এই যে দিয়ার বাকি আছে, কত সহজটা বাকি আছে, ঠিক না। দিয়ার কোথায় বসবে? গ্যাপের পরে যদি ইজ, গ্যাপের পরে যদি অজ, ইজ অজ এগুলো যদি পাও, তাহলে অটোমেটিক কী বসিয়ে দেবো এখানে? দেয়ার বসিয়ে দেবো। তাহলে এই যে কি আমাদের যে শেষেরটা, একদম শেষেরটা, এইটা হবে কি দেয়ার বসিয়ে দেবো। ক্লিয়ার? অনেকে বলতেছে স্যার সি নাম্বারটা, হ্যাঁ অ্যাজিভ। ক্লিয়ার? আচ্ছা, এখন আর কোনটা বাকি আছে? আমাদের অ্যাস অনেস আছে। স্যার অ্যাস অনেস কোথায় বসবে? অ্যাস অনেস একটা টেকনিক শিখিয়েছিলাম তোমাদেরকে। অ্যাস অনেসের আমি একটা টেকনিক শিখিয়েছিলাম যে বাক্যের শুরুতেই গ্যাপ, মাঝে যদি তুমি কি পাও, বাক্যের শুরুতেই গ্যাপ, বাক্যের শুরুতেই গ্যাপ, আবার মাঝে যদি কমা পাও, ঠিক আছে, এরকম একটা বলছিলাম। কিন্তু বাক্যের মাঝে গ্যাপ
এবং এর আগে ভার্বের টু এর পরেও যদি ভার্বের টু পাও তাহলে কি অ্যাস ওন এস বসিয়ে দেবে। তার মানে অ্যাস ওন এসের উত্তর হচ্ছে কোনটা, এইচ নাম্বারটা। কারটা হয়েছে আমাকে একটু জানিও কীভাবে। দেখো ইনফর্মড, তাহলে এটা হচ্ছে ভার্বের টু। আবার এই যে দেখো টেক থেকে আসছে টুক, তাহলে এটাও ভার্বের টু। এদিকেও ভার্বের টু, এদিকেও ভার্বের টু, ঠিক না? তাহলে ভার্বের টু আর ভার্বের টু এর মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে তুমি অটোমেটিকভাবে অ্যাস ওন এস বসিয়ে দিবা। এরপরে তুমি আর কোনটা বাকি আছে, আনলেস। আনলেস এটা হচ্ছে নতুন একটা। আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। তো আনলেস শব্দের অর্থ যদি না হয়, এখন এইটা একটু অর্থ পারতে হবে, অনেকেরই এটা প্রবলেম হইতে পারে, ঠিক আছে? আবার ইট ইজ হাই টাইম, এটা কি? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সবসময় ভার্বের টু বসে, হ্যাঁ? টু প্লাস ভার্ব অন হয় আর সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস সাবজেক্ট এটা হয়। আচ্ছা আনলেসের নিয়মটা একটু বুঝাই তোমাদেরকে। তুমি একটু দেখো, আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, অর্থাৎ যদি না তুমি কঠোর পরিশ্রম না করো, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তাহলে তুমি হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবা না, ঠিক আছে? তার মানে এখানে হবে কি আনলেস, এখানে কি হবে আনলেস। আচ্ছা, তো এরপরে দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা বলছিলাম। ইট ইজ টাইম কোথায় বসে, এই যে দেখো শুরুতেই গ্যাপ, যেহেতু এখানে ইট ইজ হাই টাইম আছে। এখন দেখো তো তুমি যে হ্যাভ টু তো আর বাক্যের শুরুতে কোনোদিন বসে না, হ্যাভ টু কি বসবে না, এটা হয় নাই। তার মানে ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়, ইউ লেফট দিস প্লেস, মানে এখনই উপযুক্ত সময় এই স্থানটা তোমার ত্যাগ করা। যেহেতু তোমার শত্রু তোমাকে খুঁজতেছে, তোমার শত্রুরা তোমাকে কি খুঁজতেছে, তাহলে ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময় এই স্থানটা তোমার ত্যাগ করা। ক্লিয়ার? আচ্ছা, তো তার মানে আমাদের ওইটা শেষ। এখন হ্যাভ টু কোথায় বসবে, আর কোনটা বাকি আছে? যেটা বাকি আছে ওইটাতে এই যে আই নাম্বারটা বাকি আছে, এইটাতে হ্যাভ টু হবে। কেন? আমি বলেছিলাম যে তোমাদের 9টা হলে, কয়টা? 9টা যদি হয়, 9টা যদি হয় তাহলেই তুমি হচ্ছে মানে 10টা পারবা। কারণ 9টা যদি সঠিক স্থানে বসাও, একটা তো এমনিতেই ওই সঠিক স্থানেই বসবে। কি কথা কি বুঝতে পারছো তুমি? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মানে এইটা হচ্ছে তোমার 3 নং। তুমি হচ্ছে এইভাবে প্র্যাকটিস করে করে পড়বা, তুমি হচ্ছে এভাবে প্র্যাকটিস করে করে পড়াশোনাটা করবা, ঠিক আছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে তোমাদের মানে টেকনিক অনুযায়ী তুমি কীভাবে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ প্র্যাকটিস করবা। সো এখন তোমাকে আমি আরেকটা নং শিখাই দেই, যে এইটা কি আমাকে একটু জানাও যারা পেইড ক্লাসের আসো, যে এই যে তোমাদেরকে যে 11 নং শিখাইছি আমি, প্রেপোজিশন তো একদম সহজ। এরপরে হচ্ছে তোমার স্যানোনিম অ্যান্টোনিম, এইটা দেখো সাকসেস, দেখি সাকসেসের অ্যান্টোনিম চাইছে। এখন সাকসেসের অ্যান্টোনিম লিখতে পারলে তুমি মানে তোমার একটা কারেক্ট হয়ে গেছে। কেউ আমাকে দেখো তো মানে বলতে পারবো কিনা সাকসেসের অ্যান্টোনিম কি, জবের অ্যান্টোনিম কি, জবের সিনোনিম কি, গ্রেটের অ্যান্টোনিম কি, বিকজ, ঠিক আছে? সবাই আমাকে একটু এইটা একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাকে একটু জানাও, ঠিক আছে? তো এই প্র্যাকটিস অনুযায়ী তুমি হচ্ছে এই যে এটা অনুযায়ী প্রচুর প্র্যাকটিস করবে এভাবে, যে এইটা তোমাকে এইটাতে থেকে যদি কোনো স্টুডেন্ট পরীক্ষার হলে না পারে, আমি বলবো সে ইংরেজিতে নাম্বার তোলা তার জন্য অনেক কঠিন হবে, কারণ সবচেয়ে সহজ হচ্ছে এই টপিকটা 3 নং। তোমাদের কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তুমি যেটা পড়বা আমি বলছিলাম যে স্যানোনিম অ্যান্টোনিম এখন থেকে তোমাকে পড়তে হবে। স্যানোনিম অ্যান্টোনিম এখন থেকে পড়তে হবে। যেমন সাকসেস অর্থ কি? সফল, ঠিক না? তাহলে এটার অ্যান্টোনিম, তুমি অ্যান্টোনিম বলছে সাকসেস। ফেল অর্থ কি? ব্যর্থ, অথবা লস, LOSS, এটা দিলে হয়ে গেছে। জব অর্থ কি? কাজ, তো কাজ এর সিনোনিম কি? আর একটা দিতে পারো ওয়ার্ক, ওয়ার্ক। গ্রেট অর্থ কি? মহান, ঠিক না? তাহলে তুমি ব্যাড দিতে পারো, হয়ে গেছে এটা। বিকজ অর্থ কি? কারণ, তাহলে কারণে কি? রিজন, ঠিক না? অথবা ফর দিতে পারো, হয়ে গেছে। ক্লিয়ার? নো অর্থ কি? জানা, ঠিক না? টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, হয়ে গেছে। ফলো অর্থ কি? অনুসরণ। আর অ্যান্টোনিম এটার বিপরীত শব্দ কি? এটা আনফলো দিতে পারো, শেষ, হয়ে গেছে। রোল অর্থ কি? ভূমিকা, ঠিক না? এই রুল অর্থ কি? নিয়ম, এটা দিতে পারো। তাহলে ডিসিপ্লিন, এটা হয়ে গেছে। নেভার অর্থ কি? কখনোই না। অ্যান্টোনিম চাইছে অলওয়েজ, সবসময়, হয়ে গেছে। ভিক্টরি অর্থ কি? জয় বা বিজয়, তাহলে উইন, WIN, উইন অর্থ কি? জয়, হয়ে গেছে। এরপরে ডিজায়ারেবল হচ্ছে কি? উচ্চ আকাঙ্ক্ষা, তোমার উচ্চ আকাঙ্ক্ষা থাকে। তার মানে কি? ডিসইন্টারেস্ট, তার মানে তোমার উচ্চ আকাঙ্ক্ষা নাই, এর অ্যান্টোনিম, হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, যারা অলরেডি মানে আমার পেইড ক্লাসে ছিল, এগুলো 100% তোমার জন্য সহজ হয়েছে, ঠিক আছে? যেগুলো প্র্যাকটিস দিচ্ছে এগুলো করো।
ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী যারা ফ্রিতে ভিডিওটা দেখতেছো, আমি বলি আমাদের লাইভ ক্লাস রাত 8টা থেকে 9টা থেকে আবার 10টা পর্যন্ত ক্লাস আছে। সো তোমরা হচ্ছে যারা এখন আমাদের পেইড ক্লাসে ভর্তি হও না, এভাবে প্র্যাকটিসে অনুযায়ী তোমাকে দৌড়ে দৌড়ে আমি শেখাবো, ঠিক আছে? তো তুমি যদি ইংরেজিতে বিশেষ করে এবং আইসিটি আর ইংরেজি নিয়ে যদি টেনশনে থাকো, আমি বলবো তুমি হচ্ছে আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো 01996495087 বিস্তারিত জানার জন্য। ঠিক আছে? তুমি কি পাবা সব কিছু জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো।